গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা পড়ব মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যখন ওয়ার্ডে যাই তখন আমাদেরকে কি মেডিসিন দিতে হয়, বিভিন্ন ফর্মে আমরা কিন্তু মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন করি। তো আজকে আমরা সেই সম্পর্কে একটু পড়াশোনা করে নেব। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই আমরা পড়ে নেব যে মেডিকেশন কি। ঠিক আছে, মেডিকেশন হচ্ছে যে আমরা যে সাবস্টেন্সটা অ্যাডমিনিস্টার করি, কিসের জন্য অ্যাডমিনিস্টার করি? ফর দ্য ডায়াগনোসিস পারপাসে করি, কোনো ট্রিটমেন্টের জন্য করি। যদি কোনো সাইন সিমটমস থাকে, যেমন ব্যথা হচ্ছে কারো, জ্বর এসছে কারো, বমি হচ্ছে, তো সেই সমস্ত সাইন সিমটমস থেকে আমরা কি রিলিফ পাওয়ার জন্য করি। অথবা মেডিসিন কেন দেওয়া হয়? মেডিসিন দেওয়া হয় কোনো ডিজিজ কন্ডিশন হয়েছে, সেই ডিজিজ কন্ডিশনটাকে কিওর করার জন্য, বা কোনো ডিজিজ কন্ডিশন হওয়ার আগে আমরা মেডিসিন অনেক সময় দিয়ে দিই অ্যাজ আ প্রিভেন্টিভ মেজার। ঠিক আছে, এই পুরো প্রসেসটাকে আমরা কি বলছি? মেডিকেশন বলছি। ঠিক আছে, তো হোয়াট ইজ ফার্মাকোলজি? ফার্মাকোলজি কি? আমরা যে কোনো একটা লিভিং অর্গানিজমের ওপর, ঠিক আছে, লিভিং অর্গানিজমের ওপর আমরা কি করছি, এই দেখো কি লেখা আছে, লিভিং অর্গানিজম, তার উপর যে আমরা যে মেডিসিনটা দিচ্ছি তার কি এফেক্ট হচ্ছে, সেটা সাইড ইফেক্টই হোক বা কোনো আহ, মানে আমাদের এক্সপেক্টিভ যে এফেক্টগুলো আছে সেটাই হোক না কেন, যে এফেক্টটা আসছে সেই এফেক্টটার যে স্টাডি করা হয় তাকে কিন্তু কি বলা হয়? ফার্মাকোলজি। তাহলে ড্রাগ রিলেটেড, ড্রাগের যে সাইড এফেক্ট হোক বা এফেক্ট, গুড এফেক্ট হোক, সেগুলো নিয়ে যে স্টাডি করা হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ফার্মাকোলজি। ঠিক আছে, নেক্সট নেক্সট কি পড়বো? হোয়াট ইজ প্রেসক্রিপশন? প্রেসক্রিপশন কি? যে ফিজিশিয়ান যে মেডিসিন আমরা কিভাবে অ্যাডমিনিস্টার করব, মানে কোন রুটে করব, কত ডোজে করব, ঠিক আছে, কিভাবে প্রিপারেশন করা হবে ড্রাগটার, সেটার একটা অ্যাডভাইস দেওয়া হয়, রিটেন অ্যাডভাইস দিতে হয়। ঠিক আছে, যেটা দেয় আমাদের ফিজিশিয়ান। তো সেই রিটেন অ্যাডভাইসটাকে কি বলা হয়? প্রেসক্রিপশন বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো পারপাস অফ মেডিকেশন। মেডিকেশন যে আমরা দিচ্ছি পেশেন্টদের, তো মেডিকেশনের পারপাস কি? সবার প্রথমে পারপাস হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। ঠিক আছে, কেন আমরা যে কোনো মেডিসিন দিচ্ছি? ডায়াগনস্টিক পারপাসে কি করি আমরা? কোনো ডিজিজকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করছি? কোনো মেডিসিন এন্টার করছি বডিতে। যেমন ধরো, তোমরা যারা দেখেছো যে আমরা যখন মান্টু টেস্ট করি, ঠিক আছে, মান্টু টেস্ট আমরা কি করি? প্রথমে আমরা কিন্তু একটা মেডিসিন পুশ করে, ঠিক আছে, ওটাকে টেস্ট করতে দিই। যদি ওটা থেকে আমরা বুঝতে পারবো যে ওটার কি প্যারামিটার, আমরা ওটাকে পরে সেটাকে চেক করি। সেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কি মান্টু টেস্টটা পজিটিভ এসছে না নেগেটিভ আসছে। যদি পজিটিভ আসে তখন আমরা তাকে কি বলবো? যে ওটা পেশেন্টটা টিবির জন্য সাসপেক্টেড। ঠিক আছে, তো সেইভাবে আমরা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করি। নেক্সট কি? প্রোফাইল্যাক্সিস। যে কোনো অকারেন্স অফ আ ডিজিজকে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা কি করি? মেডিকেশন ইউজ করি। যেমন ধরো, কোনো ইনফেকশন যাতে না হয় তার জন্য আমরা কি করি? আগে অ্যান্টিবায়োটিক্স নিয়ে নিই, যাতে ব্লাড ক্লট না ফর্ম করে, আমাদের বডিতে ক্লট ফর্ম না হয়, তার জন্য আমরা কি ইউজ করি? হেপারিন ইউজ করছি। ঠিক আছে, এগুলো কিন্তু প্রোফাইল্যাক্সিস ইউজ হচ্ছে। নেক্সট নেক্সট হচ্ছে থেরাপিউটিক পারপাস। যে কোনো ডিজিজ কন্ডিশন হলে আমরা কি করি? মেডিসিন খাই। কেন খাই? মেডিকেশন কেন করা হয় তখন? মেডিকেশন করা হয় টু কিওর দ্য ডিজিজ। সেই ডিজিজ কন্ডিশনটাকে ভালো করার জন্য বা কিওর করার জন্য আমরা কি করছি? মেডিকেশন দিচ্ছি। নেক্সট, প্রিভেন্টিভ মেজার হিসেবেও আমরা ইউজ করি যে কোনো, ঠিক আছে, কোনো ডিজিজ কন্ডিশনকে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা কি করছি? মেডিকেশন দিচ্ছি। যেমন ভ্যাকসিনস, ভ্যাকসিনস আমরা কি করি? আগেই পুশ করে দিই যাতে বডিতে সেই ডিজিজ কন্ডিশনটা না হয়, তার জন্য কিন্তু আমরা কি করছি? আগেই মেডিকেশন দিয়ে দিচ্ছি। নেক্সট, ডায়াগনোসিস পারপাসে আগেই বললাম, এই দেখো টিউবারকুলোসিস হচ্ছে, ঠিক আছে, সেগুলো কি, সেটার জন্য আমরা মান্টু টেস্ট করছি। দেন যে কোনো, যে ডাই দিয়ে রেডিও কন্ট্রাস্ট যে ইমেজিং গুলো করা হয়, তখন আমরা কি ডাই পুশ করছি। ডাই পুশ করে কি করছি? চেক করছি যে ধরো, যেমন আমাদের অ্যানজিওগ্রাফিতে কি করা হয়? ডাই পুশ করে দেখা হয় যে কোনো আর্টারিতে কোনো
কোথাও ব্লক আছে কিনা, ঠিক আছে? তো সেইভাবে ডায়াগনোসিস করা হয়। নেক্সট, সাপ্রেশন। যে কোনো সাইন সিমটমস হচ্ছে যখন আমাদের, যেমন ধরো ভমিটিং আসছে বা নজিয়া আসছে, তখন আমরা কি করছি? যখন নজিয়া হচ্ছে আমরা কি করি? পেশেন্টকে অনডেম অ্যান্টিএমেটিক মেডিকেশন দিচ্ছি, যার ফলে কি হচ্ছে? সেই সাইন সিমটমটা কিন্তু সাপ্রেস হয়ে যাচ্ছে। নেক্সট, ট্রিটমেন্ট পারপাসে ইউজ করি, যেমন অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ। কোনো ক্রনিক ডিজিজ কন্ডিশন থাকলে আমরা কি করছি? তাকে ট্রিটমেন্ট হিসেবে কি করছি? মেডিকেশন ইউজ করছি। কিওরের জন্য ইউজ করছি। এনহ্যান্সমেন্ট অ্যাসপেক্ট অফ হেলথ, আমাদের হেলথে কি করছি? হেলথকে, হেলথের স্টেটাসটাকে ঠিকঠাক করার জন্য কি করি? আমরা কিন্তু অনেক সময় এনহ্যান্স করার জন্য কিন্তু কি করি? অনেক মেডিকেশন নিই, যেমন ভিটামিনস, মিনারেলস, ঠিক আছে? কি করি? আমরা ভিটামিন সাপ্লাই নিই, তো তো সেটাই এনহ্যান্স করে। দেন নেক্সট আমাদেরকে জানতে হবে কি কি লিগাল অ্যাসপেক্টস অফ মেডিকেশন আছে, ঠিক আছে? মেডিকেশনেরও কিছু লিগাল অ্যাসপেক্ট আছে। আমরা যাকে খুশি যেমন খুশি করে তো মেডিসিন দিয়ে দিতে পারি না। তো আমাদের কিন্তু লিগাল অ্যাসপেক্ট অফ মেডিকেশনটা জানতে হবে। ফার্স্ট, কি বলছে এখানে? যে প্রিপারেশন, ডিসপেন্সিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ আ মেডিকেশন, মানে যে মেডিকেশন যেখানে প্রিপেয়ার হচ্ছে, সেখান থেকে যে ডিসপেন্স হচ্ছে, অ্যান্ড লাস্টে আমরা যে অ্যাডমিনিস্ট্রেশন করছি, এই পুরোটাই কিন্তু একটা লয়ের আন্ডারে কাভার হয়, ঠিক আছে? তো নেক্সট আমরা পড়বো কি বলছে এখানে। ডেঞ্জারাস ড্রাগ অ্যাক্ট আছে, ঠিক আছে, যেটা 1930-তে দেওয়া হয়েছিল। অ্যান্ড দ্য নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট, যেটা দেওয়া হয়েছিল 1985-এ। এই দুটোর আন্ডারে কি বলা হচ্ছে? আমাদের কিছু স্পেশাল ড্রাগ আছে, লাইক কি বলা হয় যেগুলোকে? নার্কোটিক্স ড্রাগ বলা হয়। কি কি ড্রাগ আছে সেগুলো? মরফিন, পেথিডিন, কোকেন, ঠিক আছে? এগুলো কিন্তু নর্মাল ড্রাগ নয়। এই ড্রাগগুলোকে কি করা হয়? খুবই লক অ্যান্ড কি ভাবে রাখা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু কি করা হয় না নর্মালি আমাদের যে কোনো মানে নর্মাল ড্রয়ারে বা নর্মাল ওয়ার্ডে কিন্তু এগুলো রাখা যায় না, এগুলোকে স্পেশাল ভাবে রাখা হয়। এগুলো কি? এগুলো লক অ্যান্ড কি করে সিনিয়র নার্সের কাছে রাখা থাকে। এই ড্রাগগুলো কিন্তু কখনোই উইদাউট প্রেসক্রিপশন, তুমি যেমন কি আমরা যে কোনো ফার্মাসির কাছে যাই, গিয়ে আমরা বলি প্যারাসিটামল দিন বা অননেম ট্যাবলেট অননেম দিন, এগুলোর জন্য কিন্তু প্রেসক্রিপশন দরকার হয় না। ওগুলো কিন্তু এমনি তোমাকে হচ্ছে যে তুমি গিয়ে বললে তোমাকে দিয়ে দেবে। কিন্তু যখনই তুমি এরকম পেথিডিন, কোকেন, মরফিন, এই যে এগুলো যে নার্কোটিক্স ড্রাগগুলো আছে, তুমি গিয়ে চাইলে তোমাকে উইদাউট প্রেসক্রিপশন কিন্তু কোনো ফার্মাসি তোমাকে এটা প্রোভাইড করবে না, ঠিক আছে? নেক্সট কি বলছে? এক্সকিউজ মি। আর একটা জিনিস যেটা লিগাল অ্যাসপেক্টে আমাদের নার্সদের খুব দেখতে হয়, যে অনেক সময় কি ডক্টরও কিন্তু অনেক সময় একটা মেডিকেশনের যে ডোজ হয় তার থেকে এক্সট্রা ডোজ লিখে দিয়ে যেতে পারে। কিন্তু তখন অ্যাজ এ নার্স তোমাকে কিন্তু সেই মেডিসিনের প্রপার ডোজটা জানতে হবে। সেটা অ্যাডাল্ট ডোজ কীরকম, সেটা একটা পেডিয়াট্রিক পেশেন্টদের জন্য তার ডোজ আলাদা হয়। তো নার্স হিসেবে তোমার কিন্তু সেই নলেজটা থাকতে হবে। যদি কোনো ডক্টর ভুল করে একটা পেডিয়াট্রিক পেশেন্টকে তোমার যদি অ্যাডাল্ট ডোজ লিখে দেয়, তুমি কিন্তু সেটা রিগার্ডলেসলি তুমি কিন্তু যে যা ডোজ লেখা আছে সেটাই যে আমি দিয়ে দেবো পেশেন্টকে, সেরকম নয়। তোমাকেও ক্রস চেক করতে হবে। অবশ্যই তুমি ক্রস চেক করতে পারো। তোমার যদি মনে হয় যে না, যে এই ডোজটা এই পেশেন্টের জন্য ঠিক নয়, তুমি কিন্তু সেকেন্ড টাইম কি ক্রস চেক করবে ডক্টরকে দিয়ে, ডক্টর এটা একটা পেডিয়াট্রিক পেশেন্ট, তার জন্য কি এই ডোজটা পাবে? এমন নয় তুমি কিন্তু রাশলি গিয়ে ওকে বলবে না যে না ডক্টর এটা তো দেওয়া যাবে না। নো, তুমি কি বলবে? অ্যাপ্রোচ করবে যে ডক্টর, এটা হতেই পারে যে এটা ডক্টর ওভারলুক করে গেছে। তো তোমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে তুমি কোন পেশেন্টের সঙ্গে ডিল করছো, তার কিরকম ডোজ হতে পারে, ঠিক আছে? তুমি গিয়ে তখন কিন্তু ডক্টরকে এটা অ্যাপ্রোচ করতেই পারো যে ডক্টর, এটা তো এই পেডিয়াট্রিক পেশেন্ট, ডোজটা মনে হচ্ছে অ্যাডাল্ট ডোজ লিখে দিয়েছেন, ডোজটা কি এরকমই থাকবে? ঠিক আছে? কারণ যখন এরকম হবে, যদি কোনো, দেখো এখানে কি বলছে, এই যে বলছে, if a nurse gives an overdose of a drug because it is written by a doctor,
দ্য এরর ইজ অ্যাকাউন্টেড টু দ্য নার্স অ্যান্ড নট দ্য ডক্টর। তাহলে কিন্তু ডক্টরকে ওটা বলা হচ্ছে না যে ডক্টরের এরর। ওভারডোজটা কে দিচ্ছে? নার্স অ্যাডমিনিস্টার করছে, তো ওটা কিন্তু তখন লিগাল অ্যাসপেক্টটা কার উপরে হচ্ছে? নার্সের। তো ওটা সবসময় তোমাকে কি করতে হবে? ওটা তোমাকে সবসময় ভেরিফাই করে নিতে হবে। যখনই তোমার মনে হবে না এটা ডোজটা ঠিক নয়, তুমি কিন্তু সবসময় ওটা নিয়ে কোয়ারি তোমাকে করতে হবে। নেক্সট আমাদের ড্রাগের নোমেনক্লেচার। ঠিক আছে, ড্রাগের নোমেনক্লেচার বলতে কি বলা হয়? ড্রাগকে কিন্তু একটা কি হয়, কেমিক্যাল নেম হয়, একটা জেনেরিক নেম হয়। তো হোয়াট ইজ কেমিক্যাল নেম? কেমিক্যাল নেম হচ্ছে যে যে কেমিস্টরা যে ড্রাগ যখন প্রিপেয়ার করে, কেমিস্টরা সব রকম ড্রাগের কিন্তু একটা নাম দেয়। সেই নামটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কেমিক্যাল নাম, যেটা হচ্ছে কিন্তু সমস্ত মেডিসিনের জন্য কি হয়? একই হবে। যেমন এনি টিপিক্যাল অর্গানিক নেম, যেটা কে দিচ্ছে? কেমিস্টরা কিন্তু দিচ্ছে। যেমন ধরো প্যারাসিটামল, ঠিক আছে, প্যারাসিটামল তো আমরা সবাই বলি যে এটা প্যারাসিটামল, কিন্তু প্যারাসিটামলে কি থাকছে? এন অ্যাসিটামাইড থাকে। তো এই যে এই নামটা, এটাই হচ্ছে কিন্তু কেমিক্যাল নেম। নেক্সট হচ্ছে জেনেরিক নেম। জেনেরিক নেম কি? যে ম্যানুফ্যাকচার করছে, ঠিক আছে, সে কিন্তু এই নামটা দেবে। ম্যানুফ্যাকচার যে হু ফার্স্ট ডেভেলপস দ্য ড্রাগ, সে কি যে নামটা দিচ্ছে তাকে আমরা বলছি জেনেরিক নেম। ঠিক আছে, ইট ইজ গিভেন বিফোর দ্য ড্রাগ বিকামস অফিসিয়াল। অফিসিয়াল হওয়ার আগে কিন্তু জেনেরিক নামটা দেওয়া হয়। ঠিক আছে, যে জেনেরিক নামটা দেওয়া হয় সেটাই কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে সেই নামটা দিয়েই কিন্তু দেওয়া হয়। তাতে আফটার কি এরপরে অনেক কোম্পানি অনেক রকম নাম দিতে পারে, কিন্তু জেনেরিক নামটা কিন্তু সমস্ত মেডিসিনেরই সেম থাকে। তারপরে এরপর যে কোনো কোম্পানি যেরকম করবে, কোম্পানি কিন্তু আলাদা আলাদা নাম দিতে পারে মেডিসিনে, কিন্তু জেনেরিক নামটা কিন্তু সমস্ত মেডিসিনের একই হয়। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ মেডিকেশন। ঠিক আছে, আমরা মেডিকেশনকে কত রকমভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথমেই পড়ছি, ফার্স্ট হচ্ছে দ্য বডি সিস্টেম দ্যাট দ্য মেডিসিন ইজ টার্গেটেড টু ইন্টারাক্ট উইথ। মানে আমাদের বডি সিস্টেম, যে একটা মেডিসিন দেওয়া হচ্ছে সেই মেডিসিনটা আমাদের কোন বডি পার্টে গিয়ে অ্যাকশন করবে, ঠিক আছে, কোন আমাদের বডির কোন অংশে গিয়ে সেই মেডিসিনটা কাজ করবে, সেই অনুযায়ী কিন্তু আমরা কি করি? ক্লাসিফাই করি। যেমন ধরো কোনো মেডিসিন যদি আমাদের কি কার্ডিওভাস্কুলার সিস্টেমে কাজ করে, তখন আমরা বলবো তাকে কার্ডিওভাস্কুলার মেডিকেশন। যদি নার্ভাস সিস্টেমে কাজ করে, তখন তখন আমরা কি বলবো? নার্ভাস সিস্টেম মেডিকেশন। তাই তো? নেক্সট থেরাপিউটিক ইউসেজ অফ মেডিসিন। যেমন যে মেডিসিনটা যে থেরাপিউটিকের জন্য আমরা ইউজ করা হয়, যেমন যে সমস্ত মেডিসিন হাইপার টেনশনের জন্য ইউজ করা হয় তাদেরকে বলা হয় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। যেমন ধরো নিউরোলেপটিক্স ড্রাগ। ঠিক আছে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে দ্য ডিজিজ দ্য মেডিকেশন ইউজড ফর। যে ডিজিজের জন্য, মানে এক একটা ডিজিজের জন্য এক একটা মেডিকেশন ইউজ করা হচ্ছে। যে সমস্ত মেডিসিন ম্যালেরিয়ার জন্য ইউজ করা হচ্ছে তাকে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ বলা হচ্ছে। যে সমস্ত মেডিসিন ক্যান্সারের জন্য ইউজ হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যান্টি ক্যান্সারের ড্রাগ। এছাড়াও আর কি আছে? অ্যাকশন অফ মেডিকেশন। ঠিক আছে, মেডিসিন তার কি অ্যাকশন সেইটা অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের মেডিসিনের কি মোড অফ অ্যাকশন কি হয়? আলাদা আলাদা হয়। তো মোড অফ অ্যাকশন অফ মেডিসিন সেটা অনুযায়ীও কিন্তু আমরা কি করতে পারি? একটা মেডিকেশনকে ক্লাসিফাই করতে পারি। যেমন বিটা অ্যাড্রিনার্জিক ব্লকিং এজেন্টস। ঠিক আছে, যে সমস্ত মেডিসিনগুলো কি করছে? বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে, তাদেরকে একটা আলাদা ক্লাসিফাই করা হয়। এরকম যদি যারা ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে তাদেরকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলা হয়। তো এরকম এক একটা মোড অফ অ্যাকশন অনুযায়ী এক একটা কি করা হচ্ছে? ক্লাসিফিকেশন করা হচ্ছে। নেক্সট দ্য ওভারঅল এফেক্ট অফ দ্য মেডিকেশন। যে মেডিকেশন আমাদের বডিতে ওভারঅলি কি এফেক্ট করছে সেই অনুযায়ীও কিন্তু ক্লাসিফাই করা হয়। যেমন কিছু মেডিসিন আছে, যেমন কি করা হয়? সিডেটিভ। সিডেটিভস কি করে? আমরা সিডেটিভস দিলে সে কি হয়? পেশেন্ট
সিডেট হয়ে যাচ্ছে, তাই তো? সিডেশনের জন্য আমরা কি করি, ঘুম ঘুম আসার জন্য যে মেডিকেশনগুলো দেওয়া হয় তাদেরকে কি বলা হয়, সিডেটিভস বলা হয়। তো সেগুলো যে সমস্ত মেডিকেশন দিলে ঘুম পায়, সিডেশনের জন্য ইউজ করা হয়, তাদেরকে কি বলা হবে, একটা ক্লাসিফাই করলাম, তাদের একটা আলাদা নাম দেওয়া হলো যে এই গ্রুপের মেডিসিনগুলো, এই মেডিসিনগুলো এগুলো হচ্ছে যে সিডেটিভস। তার নেক্সট, যেমন এমনই যেগুলো অ্যাংজাইটি গুলো কি করে, প্রিভেন্ট করে, অ্যাংজাইটি প্রিভেন্ট করছে যে সমস্ত মেডিসিন, তাদেরকে কি বলা হচ্ছে, অ্যান্টি অ্যাংজাইটি। নেক্সট আমরা পড়ছি স্টোরেজ অফ মেডিকেশন। মেডিকেশন কি করা হয়, ফার্মাসি থেকে মেডিকেশনটাকে ডিসপেন্স করে দেওয়ার পর সেটা কোথায় আসে, আমাদের নার্সিং ইউনিটসে আসে। ওয়ান্স এটা যখনই এটা ফার্মাসি থেকে চলে আসছে, প্রপার স্টোরেজ, কিন্তু প্রপার স্টোরেজ যেটা করতে হবে তার পুরোপুরি রেসপন্সিবিলিটি কাদের ওপর এসে পড়ে, নার্সের ওপরে এসে পড়ে। যে একটা নার্সই কিন্তু তখন ওয়ার্ডে যা মেডিকেশন আসছে সেই মেডিসিনগুলোকে কিভাবে আমরা মেনটেন করব, প্রপারলি কিভাবে ওগুলোকে স্টোর করব, তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি থাকে একটা নার্সের ওপর। ঠিক আছে, তো আমরা কিভাবে কোথায় স্টোর করব, একটা মেডিসিন কিন্তু সবসময় একটা কুল ড্রাই প্লেসে স্টোর করা হয়। ইউজুয়ালি কোথায়, ক্যাবিনেটসে রাখা হয়, বা যে মেডিসিন কার্ট আছে সেখানে রাখা হয়। আবার কিছু কিছু স্পেশাল মেডিসিন আছে যেগুলো কি কম টেম্পারেচারে স্টোর করতে হয়, লো টেম্পারেচারে, তখন সেগুলোকে ফ্রিজে রাখা হয়। দেখছো কিভাবে রাখা হচ্ছে, এক একটা মেডিসিনে কিন্তু এরকম কি থাকে, মেডিসিনের ক্যাবিনেটস থাকে, মেডিসিন কার্ড থাকে, অথবা ফ্রিজে কিন্তু আমরা রাখি মেডিসিন। নেক্সট, স্টোরেজ অফ মেডিকেশনের জন্য 3 রকমের কাবার্ড হয়, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই পড়বো যে 3 রকমের যে কাবার্ডগুলো, কোন কাবার্ডে কিরকম ড্রাগ রাখা হয় সেটা কিন্তু আমরা পড়ে নেবো। ফার্স্টেই পড়বো যে কাবার্ড 1। কাবার্ড 1-এ কি কি রাখা হয়। কাবার্ড 1-এ হচ্ছে যে সমস্ত মেডিসিনগুলো এক্সটার্নালি ইউজ করা হয়, সেই সমস্ত মেডিসিনগুলো কিন্তু আমরা কাবার্ড 1-এ রাখি। যেমন কোনো লোশন, ডেটল, ঠিক আছে, স্পিরিট, যে সমস্ত কি ড্রাগগুলো কি করা হয়, আমরা এক্সটার্নালি ইউজ করি, ঠিক আছে, এগুলো কিন্তু ইন্টারনাল ইউজের জন্য নয়, সেগুলো আমরা কি করি, কাবার্ড 1-এ রাখি, ঠিক আছে। এগুলো মেনলি কিন্তু দেখবে ডিপ কালারের বটলে থাকে, ঠিক আছে, ডিপ কালার হয় মেডিসিনগুলো, মেনলি ডিপ কালার হয়, যেমন ডার্ক গ্রিন, ব্লু বা ব্রাউন হয়। এগুলো কি থাকে, এগুলোর গায়ে একটা রেড লেবেল মার্ক করা থাকে, কি বলে, পয়জন অ্যান্ড ফর এক্সটার্নাল ইউজ অনলি, ঠিক আছে, এটা কিন্তু মেডিসিনের গায়ে লিখে দেবে, লেখা থাকে, কি দেখবে যে দিস ইজ অনলি ইউজ ফর এক্সটার্নাল ইউজ, ঠিক আছে, ফর অনলি এক্সটার্নাল ইউজ, এরকম কিন্তু লেখা থাকে। নেক্সট আমরা পড়বো কাবার্ড 2। কাবার্ড 2-তে কি কি মেডিসিন থাকে, এখানে যে মেডিসিনগুলো থাকে, ড্রাগসগুলো, সেগুলো আমরা ইন্টারনাল ইউজের জন্য কিন্তু যে সমস্ত মেডিসিন আমরা ইন্টারনালি ইউজ করি বা ইন্টারনালি ইনটেক করি, সেই মেডিসিনগুলো আমরা কোথায় রাখা হয়, কাবার্ড 2-তে রাখা হয়। যেমন কি ট্যাবলেট, সাসপেনশন, মিক্সচার্স এটসেট্রা, অল ড্রাগস মাস্ট বি লেবেল। আমরা যখনই কোনো স্টোরে মেডিসিন রাখছি, সেই মেডিসিনগুলোকে আমরা কিন্তু সবসময় লেবেল করে রাখবো। এমন নয় যে একটা বক্স রাখছি, সেই বক্সের গায়ে অন্য মেডিসিন আমরা দিয়ে দেবো, তো সেরকম নয়। এখানে যেটা রাখবো, আমি ধরো একটা কন্টেনার, সেখানে পিসিএম রাখছি, তো আমি কিন্তু এখানে কি করব, পিসিএম বলে লেবেল করব। নেক্সট আর একটা কন্টেনার করব, যেখানে হয়তো আমি অননেম রাখছি, ঠিক আছে, তো আমি কি রাখছি, সেই সবসময় কিন্তু সেই মেডিসিনগুলো আমরা কি করব, আমরা কিন্তু সেই মেডিসিনগুলোকে লেবেল করেই রাখবো, ঠিক আছে। নেক্সট কাবার্ড 3। কাবার্ড 3-তে আমরা কি কি মেডিসিন রাখি, কাবার্ড 3-তে ডেঞ্জারাস ড্রাগগুলো, বা যে অ্যাডিক্টেড হয় যেই ড্রাগগুলো থেকে, সেই অ্যাডিকশন ড্রাগগুলো বা নার্কোটিক ড্রাগস যেগুলোকে আমরা বলছি, সেই ড্রাগগুলো কিন্তু কাবার্ড 3-তে রাখা হয়, যেমন মরফিন, পেথিডিন এটসেট্রা, ঠিক আছে। অল ড্রাগস শুড বি কেপ্ট অ্যাওয়ে ফ্রম ডিরেক্ট সানলাইট। ডিরেক্ট সানলাইট আসবে সেরকম জায়গায় আমরা কিন্তু কখনোই মেডিসিন রাখবো না। আর প্রত্যেকটা মেডিসিনের কি হয়, টেম্পারেচার, কত টেম্পারেচারে রাখতে হবে সেটা কিন্তু মেডিসিনের
যে বক্স থাকে তাতে কিন্তু লেখা থাকে যে তার জন্য কত টেম্পারেচার মেনটেন করতে হবে। তো যেরকম টেম্পারেচার লেখা থাকবে সেই রকম অনুযায়ী কিন্তু আমাদেরকে কি করতে হবে, মেডিসিনটাকে রাখতে হবে। যদি লো টেম্পারেচার বলে তখন আমরা ফ্রিজে রাখবো, যদি নর্মাল টেম্পারেচার থাকে তাহলে নর্মাল আমরা এনভায়রনমেন্টে রাখবো। কিন্তু সেটা কখনোই যেন কোনো মেডিসিন ডিরেক্ট সানলাইট না পায়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট আর একটা কাভার্ড হয়, যেটাকে কি বলা হয়, এমার্জেন্সি কাভার্ড। বা দেখবে প্রত্যেকটা ওয়ার্ডে কি হয়, আমাদের এমার্জেন্সি ট্রলি কিন্তু একটা থাকে। বিশেষ করে আইসিইউ, ঠিক আছে, যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলো হয়, এইচডিইউ, আইসিইউ, সেই সমস্ত জায়গায় কিন্তু একটা কি হয়, এমার্জেন্সি মেডিসিন ট্রলি থাকে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডেও কিন্তু এটা রাখা হয়, যেখানে কি লাইফ সেভিং যে ড্রাগগুলো আছে আমরা কিন্তু যেন সহজেই যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসবে, সেই এমার্জেন্সি সিচুয়েশনে যেন আমরা খুব সহজেই একটা মেডিসিন পেয়ে যাই, যে এমার্জেন্সি ড্রাগগুলো আমাদেরকে দরকার সেগুলো যেন আমরা খুব সহজেই পাই। সেই জন্য আমাদের কি হয়, একটা এমার্জেন্সি ড্রাগে কিন্তু একটা প্রিপেয়ার করে আমাদেরকে একটা এমার্জেন্সি ট্রলি প্রিপেয়ার করতে হয়। ঠিক আছে, সেখানে কি কি ড্রাগ থাকবে, সেখানে যেমন থাকবে হাইড্রোকট থাকবে, ঠিক আছে, তারপরে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এই সমস্ত মেডিসিনগুলো কিন্তু থাকে। নেক্সট, তো আজকে আমরা মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনের এই জিনিসগুলোই পড়লাম। ঠিক আছে, নেক্সট দিন আমরা পড়বো যে কি কি রাইটস আছে, কি কি কোন কোন রাইটস মেনটেন করে আমরা মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন করি। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।